রহমানুর রহিম। একটি হাদিস শুনে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি অবস্থা যাহার ভয়ে দুনিয়ার বাদশাহ পর্যন্ত ভীতি ও কম্পিত হইয়া যাইত, অথচ তিনি কিরূপ সাদাসিধা জীবনযাপন করিয়াছেন। একবার তিনি খুতবা পাঠ করিতেছিলেন, তাহার লুঙ্গিতে 12টি তালি লাগানো ছিল, তার মধ্যে একটি চামড়ার তালি ছিল। একবার জুমার নামাজে আসিতে দেরি হইয়া গেল। তিনি উহার কারণ বর্ণনা করিলেন যে, আমার কাপড় ধৌত করিতে দেরি হইয়াছে, আর এই কাপড় ব্যতীত অন্য কোনো কাপড়ও ছিল না। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই জাহানের বাদশাহ, ইসলামের খলিফা হওয়ার পরেও তার লুঙ্গিতে 12টা তালি ছিল। আবার খাইতে একবারে সাদাসিধা জীবনযাপন করছেন। তাহলে নবীজি এরকমভাবে সাদাসিধা জীবনযাপন করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাসিধা জীবনযাপন করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাসিধা জীবনযাপন করছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটু সচ্ছলতা বেশি আসলো। তো এরকমভাবে সে তো ইসলামের খলিফা, তার এরকমভাবে বাতা একটু বাড়ানোর জন্য সাহাবাই কেরাম একটু অনুরোধ করিল। তখন এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুসা হয়ে গেলেন যে নবীজির জীবন কীরকমভাবে কাটাইছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কীরকম কাটাইছে। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নবীজির সাথে যাই মিলিত হয়ে গেছে, আমি যদি এরকমভাবে তাদের মতনে জীবনযাপন করি, তাহলে আমিও তো তাদের সাথে মিলিত হইয়া যাইব। আর আমি যদি এরকমভাবে অন্য পথ অবলম্বন করি, তো আমি তাদের সাথে মিলিত হইতে পারবো না। তো তারা ছিল কীভাবে এরকমভাবে নবীর সাথে মিলিত হইতে পারে, নবীর সাথে অনুসরণ করা, সেই চেষ্টা ছিল। তা আজকে কি আমরা নবীর অনুসরণ করি? নবীজির হায়াতুস সাহাবা ফিরে দেখেন নবীজির অবস্থা কী ছিল, সাহাবাদের অবস্থা কী ছিল। এই জন্যে আপনারা হায়াতুস সাহাবা পড়বেন, সাহাবাদের জীবনে ফিরিয়া সাহাবাদেরকে অনুসরণ করে চলবেন, তাহলে সাহাবাদের সাথে ইনশাআল্লাহ গন্তব্যস্থানে যায় পৌঁছতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝা শোনা এরফে আমল করার তৌফিক দান করুক। আমিন।